নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিত শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মকর রাশি জুন 2024 রাশিফল। মকর রাশি জুন 2024 মাসিক রাশিফল, মকর রাশি জুন 2024 মান্থলি প্রেডিকশান। এই জুন মাসে মকর রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট আপনার কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে। 12ই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, 14ই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে, 15ই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে। আপনার রাশির অধিপতি হলো শনি, আর শনি আছে আপনার সেকেন্ড হাউসে। আপনার থার্ড হাউসে আছে রাহু, ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল, ফিফথ হাউসে রয়েছে শুক্র, বুধ, দেবগুরু, বৃহস্পতি আর রবি। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে। ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের, আমাদের হেলথের। আপনার ফার্স্ট হাউসের লর্ড হলো শনি, আর শনি আপনার সেকেন্ড হাউসে আছে, নিজের রাশিতে নিজের ঘরে বসে আছে, আর কোনো পাপগ্রহের দৃষ্টিও শনির উপর নেই। আপনার শরীর স্বাস্থ্য, আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। শনি আপনার ভালো পজিশানে আছে, তো আপনার হেলথ রিলেটেড কোনো প্রবলেম হবে না, যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা খারাপ না চলে। তাহলে যদি আপনার জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা খারাপ চলে তাহলে কিন্তু আপনার হেলথ রিলেটেড প্রবলেম দেখা যাবে। নেক্সট হচ্ছে এডুকেশান, বিদ্যা। পঞ্চম ভাব হলো বিদ্যার, আর পঞ্চমপতি হলো শুক্র। শুক্র নিজের ঘরে আছে, আপনার সিক্স হাউসে চলে আসবে 12ই জুন। 12ই জুনের আগে আপনার পড়াশুনো খুব ভালো হবে, এক্সাম থাকলে ভালো হবে, অ্যাডমিশান নিতে পারেন, কোনো ফর্ম ফিল আপ করতে পারেন, পড়াশুনো আপনার খুব ভালো হবে। কিন্তু যখনই শুক্র পঞ্চমপতি সিক্স হাউসে প্রবেশ করবে 12ই জুন, তারপর একটু টাফ হবে, কারণ শুক্র একটু উইক হয়ে যাবে। বুধ গ্রহ সিক্স হাউসে চলে যাবে। 14ই জুনের পর পড়াশুনো একটু ডিস্টার্ব হবে, পড়াশুনোয় ফোকাস কনসেন্ট্রেশন বেশি করতে হবে। নেক্সট হচ্ছে প্রেম। পঞ্চম ভাবই হলো প্রেমের, পঞ্চমপতি শুক্র নিজের ঘরে আছে, শনিও নিজের ঘরে আছে। একে বলে খুব ভালো যোগ, খুব ভালো এনার্জি থাকবে আপনার লাভ রিলেশানে। এই মাসে খুব ভালো হবে আপনার লাভ রিলেশান। শুক্র 12ই জুন সিক্স হাউসে আসবে, তাও ঠিক থাকবে, কিন্তু একটু আর্গুমেন্ট আপনাদের মধ্যে হতে পারে, কারণ এখানে রবিও আছে, জেদ রাগ এগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। শনি আপনার সেকেন্ড হাউসে আছে, আপনি যা বলবেন স্ট্রেট কাট বলবেন, সামনের জনের সেটা খারাপ লাগতে পারে। বাকি আপনাদের লাভ রিলেশন 70% ভালো থাকবে। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো বিবাহিত জীবনের, আর 7th লর্ড হলো চন্দ্র। চন্দ্র 2 দিন অন্তর রাশি পরিবর্তন করে। এখানে শুক্র ত্রিকোণে আছে, গুরু ত্রিকোণে আছে, মঙ্গল নিজের রাশিতে আছে, শনি নিজের রাশিতে আছে। এই মাসে বিবাহিত জীবন আপনার শুভ হবে। যদি ম্যারিড লাইফ আগে কোনো সমস্যা ছিল তাহলে এখন ধীরে ধীরে সেটা ঠিক হবে। আপনার লাইফ পার্টনারের মুড খুব তাড়াতাড়ি সুইং হয়, সিদ্ধান্ত নিতে ডিলে করে, ডিসিশান পাওয়ার একটু উইক, ওভার থিঙ্কিং বেশি, কারণ 7th লর্ড চন্দ্র, আর চন্দ্র ওয়াটার প্ল্যানেট, এই কারণে। 9th হাউস, এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট। 9th হাউস হলো ভাগ্যের, 10th হাউস হলো ক্যারিয়ারের। ভাগ্যের অধিপতি গ্রহ হলো বুধ। বুধ আছে আপনার পঞ্চমভাবে 14ই জুন পর্যন্ত। 14ই জুনের আগে ভাগ্য আপনার ভালো, 14ই জুনের পর বুধ আপনার সিক্স হাউসে ট্রানজিট করবে, কিন্তু নিজের রাশিতে বিপরীত রাজযোগ বানাবে। ইনভেস্টমেন্ট করতে চান শুভ, কারণ বুধ নিজের রাশিতে আসবে 14ই জুন। আপনি 14ই জুনের আগে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, কোনো সেল পারচেস করতে পারেন, প্রপার্টি আপনি কিনতে পারেন, যে কোনো কাজ আপনি করতে পারেন, আপনার জন্য শুভ হবে। নেক্সট হচ্ছে ক্যারিয়ার। 10th হাউস হলো ক্যারিয়ারের, 10th লর্ড হলো শুক্র। শুক্র আপনার পঞ্চমভাবে আছে 12ই জুন পর্যন্ত। শুক্র নিজের রাশিতে আছে, এই মাস ক্যারিয়ারের জন্য শুভ 12ই জুন পর্যন্ত। 10th লর্ড শুক্র এখানে শুভ আছে, 10th লর্ড মজবুত আছে, মঙ্গলের দৃষ্টিও রয়েছে, তো আপনার ক্যারিয়ার খুব ভালো হবে, কাজ করার পদ্ধতি ভালো থাকবে। 12ই জুনের আগে আপনার কাজে নেম ফেম হবে, আপনি আপনার কার্যক্ষেত্রে ডিসিশন নিতে পারবেন, কোনো প্ল্যানিং করতে পারেন,
আপনার 12ই জুনের আগে আপনার ভালো হবে। 12ই জুনের পর শুক্র কমজোর হয়ে যাবে, মঙ্গল নিজের রাশিতে আছে কিন্তু 10th হাউসে দৃষ্টি দিচ্ছে, কাজে এনার্জি দেবে, সাথে কাজের ক্ষেত্রে আর্গুমেন্ট না হয় খেয়াল রাখবেন। 12ই জুনের পর যখন শুক্র ষষ্ঠ ঘরে আসবে, আর ষষ্ঠ ঘর ঋণ রোগ শত্রুর, পলিটিক্স না হয় খেয়াল রাখবেন। আপনার ট্রাভেল হতে পারে 12ই জুনের পর, কাজের প্রেশার বাড়তে পারে, কাজ আপনি করে নেবেন কিন্তু কাজের প্রেশার থাকবে। মঙ্গল শুভ রয়েছে, বৃহস্পতি শুভ আছে, শনিও শুভ আছে। বৃহস্পতি ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে। আপনার যদি আপনি কাজ নিয়ে ভয় পাবেন না, কাজ ঠিক আপনি করে নেবেন, চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনার। নেক্সট হচ্ছে বিজনেস খুব ভালো হবে, বুধের পজিশান এই মাসে খুব ভালো রয়েছে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে, পাবলিক ডিলিং আপনার ভালো হবে। যদি আপনি শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাহলে আপনার মোটামুটি হবে। ক্রিয়েটিভ লাইনে থাকলে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করলে, মডেলিং করলে একটু এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে, আপনার নেম ফেম হবে, ইনকাম ভালো হবে। কী উপায় করবেন? শুক্রের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম দ্রাম দ্রিম দ্রম শুক্রায় নমঃ। বুধের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করবেন, ওম ব্রাম ব্রিম ব্রম বুদ্ধায় নমঃ, এটা 108 বার, আর হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন। তো এই ছিল আজকের আলোচনা, মকর রাশি 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করবেন। ওম নমঃ শিবায়।